আমরা যারা ডগস মাইনিং অ্যাপে কাজ করেছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এইখানে দেখিয়ে দেব যে 26শে আগস্ট সন্ধ্যা 6টার সময় যে আমাদের ডগসের থেকে আমরা যে পেমেন্টটি পাবো, সেই পেমেন্টটি কিভাবে এইখান থেকে আমাদের যে ডগস কয়েনটি আছে আমরা ডগস কয়েনটি সেল করতে পারবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা আপনাদের কয়েনটি খুব সহজে আপনারা সেল করতে পারবেন। প্রথমে আমি আমার বাইবিট এক্সচেঞ্জারে প্রবেশ করি। বাইবিট এক্সচেঞ্জারে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখান থেকে সরাসরি আমাদের যে স্পট অপশনটি আছে আমরা স্পট অপশনে ক্লিক করব। আমি এখন এই স্পট অপশনে ক্লিক করছি। স্পট অপশনে ক্লিক করার পর এইখানে আমাদের এরকম একটি অপশন আসবে, হয়তোবা এইখানে আমাদের এরকম একটি অপশন আসার পরে এইখানে আমাদের কয়েকটি পপ আপ মেনু আসতে পারে। পপ আপ মেনু আসলে এইখানে যে পপ আপ মেনুগুলো আসবে সেইখানে আপনারা সব পপ আপ মেনুতে আপনারা ইয়েস অথবা যদি আই অ্যাগ্রি লেখা থাকে, ইয়েস অথবা আই অ্যাগ্রি যাই থাকুক না কেন, সম্মতিসূচক যে চিহ্নগুলো আছে অর্থাৎ এইখানে ইয়েস আই অ্যাগ্রি যে সম্মতিসূচক যে শব্দগুলো থাকবে সেইখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে। আর যদি আপনারা এর আগে এই এক্সচেঞ্জারে আগে থেকে প্রবেশ করে থাকেন তাহলে আপনাদের এরকম অপশন আমি যেভাবে দেখালাম এরকম সরাসরি এই অপশানে চলে আসবে। এই অপশানে আসার পর এইখানে আপনারা যে সেল অপশন আছে, আমি আবারও বলছি এইখানে যে সেল অপশনটি আছে আপনারা এই সেল অপশানে ক্লিক করবেন। আমি এখন সেল অপশানে ক্লিক করছি। সেল অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমার উপরে যেখানে বিটিসি অবলিক ইউএসডিটি লেখা আছে, যেখানে বিটিসি অবলিক ইউএসডিটি লেখা আছে আমরা এইখানে এই লিস্টের পরে আমরা ক্লিক করব। বিটিসি অবলিক ইউএসডিটির পরে আমরা ক্লিক করব। আমি এখন বিটিসি অবলিক ইউএসডিটির পরে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে যে সার্চ অপশনটি আছে এইখানে সেই সার্চ অপশনে আমরা এইখানে লিখব ডিওজিএস। আমি এখন সার্চ অপশনে ডিওজিএস লিখছি, ডিওজিএস। এইখানে ডিওজিএস দেওয়ার পর আমাদের যে ডগস কয়েনটি আছে সেই ডগস কয়েনটি এখানে চলে আসবে। আসার পর আমরা ডগস কয়েনের পরে ক্লিক করব। এইখানে ধরেন আমি এই যে কোনো একটি কয়েনের পরে ক্লিক করছি। আপনারা মনে করেন যে ডগি ইউএসডিটি যে কয়েনটি আছে এটি আপনাদের সেই কাঙ্ক্ষিত ডগস কয়েন। আমি এখন এই ডগি ইউএসডিটি এর পরেই ক্লিক করছি। এখানে যে ডগি ইউএসডিটি আছে ডগি ইউএসডিটি আমাদের ডগ কয়েন হিসাবে আমি এখন এই ডগি ইউএসডিটির পরে ক্লিক করছি। এইখানে আপনারা যখন এটি সেল দিতে যাবেন এইখানে আপনারা ডগস লেখার পরে ডগস যে কয়েনটি আসবে ডগসের পাশে আপনার টনও লেখা থাকতে পারে। ডগস যে কয়েনটি আসবে সেই ডগসের পর আপনারা ক্লিক করবেন। আমি এখন ডগস হিসাবে ধরে নিচ্ছি। দেখেন এইখানে আমি ডগের পরে ক্লিক করেছি, বিরাই আমার ডগে চলে আসলো। এইখানে যখন আপনারা ডগসের পরে ক্লিক করবেন তখন আপনাদের এইখানে কিন্তু ডগস চলে আসবে। ডগস আসার পরে এইখানে আপনারা সেলের নিচে একটি পপ আপ মেনু দেখবেন, ওইখানে লিমিট নামে যে অপশনটি আছে, আমি আবারও বলছি এইখানে লিমিট নামে যে অপশনটি আছে আমরা সেই লিমিট অপশনের এইখানে যে তীর চিহ্নটি আছে আমরা তীর চিহ্নর পরে ক্লিক করব। আমি আবারও বলছি এইখানে লিমিটের পাশে যে তীর চিহ্নটি আছে আমরা সেই তীর চিহ্নর পরে ক্লিক করব। আমি এখন তীর চিহ্নর পরে ক্লিক করছি। করার পরে এখানে এরকম একটি পপ আপ মেনু আসবে। এরকম একটি পপ আপ মেনু আসলে এইখান থেকে আমরা সরাসরি মার্কেট চিনিয়ে দেব। এইখানে সরাসরি আমরা মার্কেট চিনিয়ে দেব। আমি এখন মার্কেট চিনিয়ে দিচ্ছি। মার্কেট চিনানোর পর দেখেন আমার এইখানে আগে যেইখানে আপনার লিমিট ছিল এখন সেইখানে মার্কেট চলে আসলো এবং এইখানে নিচেই আমার ডগে চলে আসলো। আমি ডগে চিনিয়ে দিয়েছি বিধায় ডগে চলে আসলো। এইখানে যখন আমরা ডগস চিনাবো তখন আমাদের এইখানে ডগ চলে আসবে। আমরা যখন এইখানে ডগ চিনিয়ে দেবো তখন আমাদের এইখানে ডগের স্থানে আমাদের ডগ চলে আসবে। এখানে যখন আমাদের ডগ চলে আসবে, ডগ আসার পর এইখানে দেখবেন যে আমাদের যে এই যে আইকনটি আছে এই আইকনটি টেনে ধরে নিয়ে আমরা এইখানে ছেড়ে দেব, অর্থাৎ এইভাবে টান দিয়ে আমরা এইখানে ছেড়ে দেব। আমি এখন এটা টেনে ধরে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। দেখেন 100% হয়ে গেল। আমি এখন এটি ছেড়ে দিলাম। দেওয়ার পর এইখানে নিচেই দেখবেন যে সেল ডগ, এখানে সেল ডগি নামে যে অপশনটি আছে এইখানে আমরা যখন ডগ চিনাবো তখন আমাদের সেল ডগ লেখা আসবে। তখন আমরা এই সেল ডগে ক্লিক করলেই আমাদের যে ডগ কয়েনটি আছে আমরা সেকেন্ডের
মিলি সেকেন্ডের ভিতরে আমাদের কয়েনটি সেল হয়ে যাবে এবং আমাদের কয়েনটি আমাদের ইউএসডিটিতে রূপান্তর হয়ে যাবে, যার কারণে আমাদের মার্কেটে যে রেটটি থাকবে সেই রেটে আমরা যখন সেল দিয়ে দেবো, এরপরে যদি ডগের রেট কমে কিংবা বাড়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আপনারা যদি মনে করেন যে না, আপনারা আপনাদের কয়েনটি কম বেশি করে সেল দেবেন, এইখানে আপনাদের যে কয়েনটি আছে সেই কয়েনটি আপনারা এখানে কম বেশি লিখে দিতে পারেন। আর যদি আমার মতো আপনারা এখানে 100% দিতে চান তাহলে এখানে এই 100% করে দেবেন। আমি আমার কয়েনটি সব 100%ই সেল দিয়ে দেবো, কারণ এইখানে যদি দেখি যে আমার কয়েনটি সেল দেওয়ার পরে কয়েনের রেট কমে গেছে, তারপরে আমি আবার বাই করে নিতে পারবো। এখন যদি আমরা প্রথম পর্যায়ে সেল দিতে না পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যখন কয়েনের দাম আস্তে আস্তে কমতে শুরু করবে তখন আমরা সেল দিতে গেলে আমাদের প্রচুর পরিমাণে লস হবে, যার কারণে মার্কেটের যে রেটটাই থাকবে আমরা সেই রেটেই সেল দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখন আমি আপনাদের যেভাবে বললাম, আপনারা যদি এই একইভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনারা খুব সহজে এই পয়েন্টটি সেল দিতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনাদের কাছে রেটটি কম হয়ে যাচ্ছে, তখন সেল দেওয়া না দেওয়া সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এইখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। আর যদি মনে হয় যে না, আপনাদের যে প্রাইসটি থাকবে প্রাইসটি আপনাদের মন মতো আছে, তাহলে আপনারা সেইভাবেই আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে সেল দিয়ে নিতে পারবেন। এইখানে আমরা যখন সেল ডগে ক্লিক করব তখনই আমাদের কাজটি শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাসেট নামে যে অপশনটি আছে, এই অ্যাসেটে আমরা ক্লিক করলে আমাদের এইখানে সরাসরি আমাদের যে ইউএসডিটি আছে সেই ইউএসডিটি আমরা এখানে দেখতে পারবো, এবং এইখানে ইউএসডিটি আমাদের যে রেটে আমরা সেল দেবো সেই রেট অনুযায়ী আমাদের ইউএসডিটি থাকবে। আর যদি আমরা সেল দিতে না পারি তাহলে এইখানের ইউএসডিটি আমাদের কম বেশি হতে পারে, যার কারণে আমি আমাদের বাংলাদেশ টাইম 26শে আগস্ট সন্ধ্যা 6টার সময় যখন ট্রেডিং শুরু হবে, আমরা এখান থেকে আমাদের পয়েন্টটি আমরা সেল করে প্রফিটটি ঘরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি যেভাবে বললাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন, তাহলে এইখান থেকে হয়তোবা আপনারা ভালো কিছু পয়েন্ট, এইখান থেকে আপনারা ভালো একটি অ্যাসেট আপনারা সংগ্রহ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।